এই যে খেতে গেলাম, আর এই যে সিম ভাজি আর সিম ভর্তা করবা। আরে রে কি কই হনো, আর শুনো একটু কমাই মেহো, হিসাব করে চলে হিগো বুঝো। আর খেতে গেলাম, খাওয়ান নিয়ে আবা না, ওটা পানি নিয়ে আইবা। কি কইছি বুঝছো? খেতে গেলাম। প্রতিদিন খালি সিম ভাজি করো আর সিম ভর্তা করো, প্রতিদিন কি এক জিনিস খাইতে ভালো লাগে? আর আমার কি এমন জিনিস কিনা দেয়, একটা শুনো স্যার কি কিনা দেয়, আমি নাকি সবসময় সাজগুজ করে থাকি। কিপটা কোনকার, ঘর বাড়ি ঠিক করবো না, ভাঙা করে থাকতেছি, আবার আমার সাথে এরকম করে। আপু কেমন আছো? ভালো আছি ভাই, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো। এগুলো কি? নাই, নতুন গাছের সিম তো, তোর দুলা ভাই ভর্তা খাইতে অনেক ভালোবাসে, তাই উঠাইছি যে আজকে ভর্তা বানাবো। আচ্ছা তাহলে আমি রুমে যাই। আচ্ছা। এলাকার যে অবস্থা, এই শান্তিপুর গ্রামটা অশান্তিপুরে পরিণত করে ফেল দিচ্ছে। এত উচ্ছৃঙ্খল ভালো লাগে না। দেখি ভাই ভাতি যেগুলো বলে দেখি কি করা যায়। আমার তো আর এখন সেই বয়স নাই যে আমি বিচার ব্যবস্থা করব। দেখি আমার ভাই প্রতি ইমদাদ আছে, দেখি ইমদাদকে বলে দেখি এলাকাটাকে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে কী করা লাগে সেটা ইমদাদ ভালো জানে। যে অবস্থা বাড়িটা কার? স্টেডিয়াম করে দেবো, ছেলে মেয়েদের উন্নত হবে, স্কুলেও যেতে পারে। হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচা। বাবা কেমন আছো? এই তো বাবা, এই গ্রামটা তো ঘুরে বেড়ালাম, এই শান্তিপুর গ্রামটা অশান্তিপুরে পরিণত হয়ে গেছে। বাবা গ্রামটা একটু পরিদর্শন করে গ্রামটা একটু শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে এসো বাবা। চাচা টেনশন করো না, বিষয়টা আমি দেখছি। আমি এলাকায় এই জন্যই বাহিরে এলাম, দেখবো আমি। আচ্ছা ঠিক আছে বাবা, এলাকাটাতে লক্ষ্য রাখো বাবা। আচ্ছা বাবা, আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আজকে আমার চাচাতো ভাইরা পায়ে লই, ওর জন্য গ্রামের প্রত্যেকটা লোকে বলে আমাদের দুই ভাইয়ের ঝগড়া বিরোধ আর কতদিন চলবে। না, এর একটা বিহিত করতেই হবে আজকে। যাই দেখি কোথায় আছে মাহবুব ভাই। মাহবুব ভাই না? হ মাহবুব ভাই তো। মাহবুব ভাই, ও মাহবুব ভাই, কি বলবি বল। আমার বাবা মারা যাওয়ার পর জমিগুলো সব তুমি একা একা বুক করতেছ। আমি তোর বাবার জমিন খাবো কেন? আমি আমার বাবার জমিন খাইতেছি, আর একমাত্র তোর কারণে এই গ্রামের ভিতরে আলোচনা এবং সমালোচনা হয়। তুই কি এটা জানোস? আমার কারণ হইতাছে না, তোমার কারণ হইতাছে। তোর কারণ হইতাছে। তোমার কারণ হইতাছে। তোর কারণ হইতাছে। মাহবুব ভাই না, এরা যে কি গ্যাঞ্জাম করে রাস্তার ভিতরে দাঁড়াইয়া, এগো শুধরানো গেল না। এই যাই কিছু একটা করি আজকে। তোর কারণ হইতাছে। আমার কারণ না, তোমার কারণ হইতাছে। তোর কারণ হইতাছে। থামো থামো, কি হয়েছে? রাস্তার ভিতরে দাঁড়াইয়া তোমরা দুই ভাই যেভাবে গ্যাঞ্জাম শুরু করছো,
তোমরা ভাই গ্রামের একটা সুনাম নষ্ট করতেছো। তোমরা জানো না আমাদের এই গ্রাম একটা আদর্শ গ্রাম। এই শান্তিপুর গ্রামে তোমাকে দুইবার কারণে শুধু অশান্তি তৈরি হয়। এই পাড়া মহল্লা সব জায়গায় তোমাদেরই বদনাম। কেন ভাই? তোমাদের জমি জমা নিয়ে সমস্যা আছে, এলাকায় একটা বড় ভাই আছে, তার কাছে যাও, তারা সব কিছু খুলে বলো, সে একটা সমাধান দিবে। শুধু ভাই এই গ্রামের ভিতরে রাস্তার ভিতরে দাঁড়াইয়া এভাবে জ্ঞান তৈরি করো না, তাতে গ্রামের সুনাম নষ্ট হয়। কেন বুঝো না ভাই? ভাই তুমি শিক্ষিত ছেলে না? হ্যাঁ লেখাপড়া করছো না? করছি। এদিক দিয়ে কই যেতেছো? হ্যাঁ, তোমাদের জ্ঞান থেকে আমি সামনে আসলাম। এই তোমার কোনো কাজ নাই? তুমি আমার জ্ঞান দিতে আসছো? তোমার কোনো কাজ নাই? যাও এখান থেকে, যাও। আসছিলাম তোমাদের একটা ভালো বুদ্ধি দিতে, তোমরা যে একটা ব্যবহার করলে আমার সাথে, আমি যাচ্ছি, আমি বড় ভাইয়ের কাছে যাচ্ছি। তুমি বড় ভাইয়ের কাছে যাও, যাও। দাঁড়াও, ওরা জানি দিতেছো কেন? কেউ গাড়ি দিতাম না। ও তো ঠিক কথাই বলছে। ও ঠিক কথাই কইছো। হ্যাঁ, আর তুমি ঠিক কথা বলতাছো। আমি ঠিক কথাই কইতাছি। তুমি ঠিক কথা বলতাছো। আমি ঠিক কথাই কইতাছি। হ্যাঁ, আর এক জায়গায় যাইবার বেরিয়েছি, যাইবার বললাম না। আমার দেহ হলে খালি জায়গা রাস্তা উড়ে দিছে। তাহলে বাচ্চা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো ভালো আছি। মামুন, কি খবর তোমার? ভাই আপনার কাছে একটা কথা নিয়ে আসছিলাম। কি কথা বলো? এই যে আমাদের গ্রামে মাহবুব আর সোহেল আছে না? মাহবুব? জি ভাই, এরা দুইজন সারাক্ষণ খালি ঝগড়া বিবাদ করে, এলাকার মধ্যে একটা উশৃঙ্খল সৃষ্টি করছে। ভাই এর একটা ভিত করতে হবে ভাই, আপনি বিষয়টা একটু দেখেন। মামুন টেনশন করো না, বিষয়টা আমি দেখবো। বসো শহীদুল, বসো, তোমরা বসো। ভাবে আমি তো কলেজে যাচ্ছি, আমার কিছু টাকা লাগবে। আমার তো এখন নাই রে, তোমার ভাইয়ের কাছে যাবো। চলো ভাইয়া। ভাইয়া, হ্যাঁ রে, কে মুক্তি, কিছু বলবা? হ্যাঁ ভাইয়া, আমি একটু কলেজে যাবো, আমার কিছু টাকা লাগবে। ও আচ্ছা, ঠিক আছে, এই নিয়ে যাও। থ্যাংক ইউ ভাইয়া, আমি আসি। যাও, সাবধানে যেও। আচ্ছা যাও। আচ্ছা ভাবে, আসি। ভাবে, আমি না গেলে হয় না? আমি এইমাত্র কোচিং সাইরা আসলাম, তুমি যাও না? চলো না যাই। ভাবি, আমি বাসায় যাই, আমি কোচিং সাইরা আসলাম না, এত দৌড় আমার ভালো লাগতেছে না। তোমার বড় ভাই শুনলে রাগ করবো। লাভলির জামাইটা খুব বাড়ছে, ওগো তো ভালো চাই আমরা না। তুমিও চলো, লাভলিও খুশি হবে। আমি না গেলে হয় না? চলো যাই, আমার একা একা ভালো লাগতেছে না, চলো যাই। আচ্ছা চলো। দেখছো মুক্তি, লাভলি কত কাজ করে, মেয়েটা কত ভালো। আর ওর জামাইটা দেখো, তোমার ভাইয়ের কাছে কত মানুষ যে বিচার দেওয়া যায়। আচ্ছা চলো। চলো বুঝাই দেখি। লাভলি, আরে ভাবি, আপনি আইছেন? ভাবি একটু বসেন, আমি দুটো চেয়ার নিয়ে আসতেছি। না না, আমরা তো বসবো না, বসার জন্য আসিনি, তোমার সাথে কিছু কথা বলতে আসছিলাম। কি ভাবি বলেন? আমরা তো আসলে তোমাদের ভালোই চাই, তোমার ভাই, আমি, গ্রামের সবারই ভালো চাই, সবাই ভালো থাকুক। কিন্তু আসলে তোমার স্বামী মাহবুব, ও ইদানিং না কেমন যেন করতেছে, অনেক বিচার আচার আসে তোমার স্বামীর নামে। তাই ভাবলাম মুক্তিরে বললাম চলো লাভলির একটু বলে আসি, তুমি যদি একটু মাহবুবরে বুঝায় বলতা। আচ্ছা ভাবি, ঠিক আছে, আমি ওরে বুঝায় বলবো যাতে গ্রামের এরকম না করে। এরকম করলে তো আসলে গ্রামেও একটা সমস্যা তৈরি হয়, তাই না? আমরা তো সবাই ভালো থাকতেই চাই। আচ্ছা ভাবি, তুমি একটু ভালো করে বুঝাই। হ্যাঁ আচ্ছা, আমি বুঝা মনে আজকে যাতে এরকম আর না করে, যাতে সমস্যা না হয়। ঠিক আছে, তাহলে ভালো থেকো। ভালো থেকো। আচ্ছা। ও চাচা, ভালো করে ক্ষেত পরিষ্কার করেন বাজান। আচ্ছা বাজান, ঠিক আছে। ঘাস দিয়া ঘুরে গেছে গা। আমার এবার ফসলটি যে কি হইব বুঝতেছি না। সার দিলাম, ক্ষেতের মধ্যে ঘাসের অভাব।
খেতে আমার লাগে হ্যাঁ কি কথা পানি রাখো। কিসে খেতে আইছো কে তোমরা দুই ভাই গ্রামে যা শুরু করছো আমি তো গ্রামে থাকতে পারুম না। তোর এই কথা কইছিস কেডা হ্যাঁ তুই খেতে আইছস কে হ্যাঁ খেতে আইছস কে হ্যাঁ আবার পানি নিয়ে এসোস আমরা খাওয়াইতি হ্যাঁ আমরা আঙ্গুল তুলতাছস তোর আঙ্গুল তুলতাছস হ্যাঁ খেতে আইছস কে তোর খেতে আইছিস কোন কেডা কইছিস তোর খেতে তুই কাশিমের বউর কথা হইনা তুই খেতে আইছস আমার বড় কামলা খেতের ভিতরে হ্যাঁ কামলা জুলা খেলার ভিতরে আমি কইতাম না। কাশিমের বউর কথা হইনা তুই খেতে আইছস আর কইতাম না তুমি কাশিমের বউর কথা তুই খেতে আইছস এই খেত ভরা কামলা খেতে আইছস ভাই কি শুরু করছেন আপনি কিছুদিন পর পর দিয়ে বড় ভাই ছোট ভাই গ্যাঞ্জাম করেন আজকে দিয়ে ভাবিরও ধরে মারতেছেন এগুলো তো ঠিক না ভাই জানেন তো আমাদের এই শান্তিপুর গ্রামে অনেক একটা সুনাম আছে আপনি কি চান এগুলো নষ্ট করতে তুমি কোন কাজে আসছো হ্যাঁ তুমি কই যাইবা সে জায়গায় যাও তুমি আমার জ্ঞান দিতে আসছো কেন হ্যাঁ আমার কি জ্ঞান নাই মাথা যাও তোমার কাজে যাও যাও ভালো কথা কইবে আর ভালো মানুষের ভালো আমার জ্ঞান দিতে হবে না আমার মাথার জ্ঞান আছে যাও যাও আরে দোস্ত কি খবর আর দোষ ভালো না আসতেছিলাম দেখি রাস্তার ভিতরে মাহবুব আর সোহেল আছে না তুমুল গ্যাঞ্জাম করতেছে আমি একটু গ্যাঞ্জামটা ফিরানোর জন্য গেছিলাম মাহবুবের ছেলেটা খুবই বেয়াদব আমারে খুব অপমান করছে যাই বড়বার কাছে বিচার দিব আমি আরে দোস্ত দাঁড়াও সেদিনকে আমিও গেছিলাম যেদিকে স্বামী স্ত্রী গন্ডগোল করতেছে দুইটা কথা বলতে গেলাম সেও আমার সাথে বেয়াদবি করছে ঠিক আছে তুমি যাও আচ্ছা দোস্ত বড়বার সাথে আমি বিকালে দেখা করব আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই একটা কথা বলার ছিল কি কথা নির্জন বলো। ভাই আমি রাস্তা দিয়ে যাইতেছি হঠাৎ দেখি মাহবুব আর সোহেল আছে না দুই ভাই তুমুল গ্যাঞ্জাম করতেছে তা আমি একটু গেছিলাম আর কি বুঝাইবার জন্য যে ভাই তোমরা গ্যাঞ্জাম করো না এরা শান্তিপুর গ্রাম শুধু শুধু অশান্তি তৈরি করো না তোমাদের যা সমস্যা আছে আমাদের এলাকায় একটা বড় ভাই আছে এর কাছে যাও সে একটা সমাধান দিবে আমি এই কথা বলতেই মাহবুব যে ছেলেটা আছে না এ আমার সাথে তুমুল দুর্ব্যবহার ভাই আমার খুব খারাপ লাগছে এই জন্য ভাই আমি আপনার কাছে বলতে আসছি ও আচ্ছা আচ্ছা নির্জন তুমি টেনশন করো না বিষয়টা আমি দেখবো আপনি একটু বিষয়টা একটু বিবেচনা নিয়েন ভাই হ্যাঁ এলাকার একটা সুনাম যাতে ওদের কারণে নষ্ট না হয় না 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 তা হবে না আমি দেখবো বিষয়গুলা বসো না ভাই তাহলে আজকে যাই আরেকদিন আসুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাজু এই রাজু দুলাল এই দুলাল বড় ভাই ডাকছেন হ্যাঁ কিছু বলবেন বড় ভাই বলবো হ্যাঁ ওই যে মাহবুব আর সুহেল ওদেরকে ধরে নিয়ে আসো ঠিক আছে বড় ভাই আপনি বলছেন যাব আর আসবো দুলাল চল ওকে দুজনের একটা বিহিত করতে হইব চল দুজনে ধরে নিয়ে আই ভাই কেমন আছেন? ভালো, কেমন আছো? এই ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনার সাথে একটু কথা ছিল। কি কথা ভাই? ভাই গ্রামের বিষয়ে। ও চলো বসে কথা বলি। ভাই মাহবুব আর সোহেল এরা দুইজন এলাকার ভিতর গ্রামের ভিতরে যে
মানে অশান্তিটা শুরু করছে, এই শান্তিপুর গ্রামের শান্তিটা নষ্ট করে ফেলতেছে। এটার জন্য বড় ভাইয়ের কাছে অনেকবার বিচার দিলাম, তো ভাই এখনো তো কোনো কিছু করতেছে না। কি করা যায় এটা? বিষয়টা তো আমি অবগত করছিলাম বড় ভাইরে। আজকে সম্ভবত একটা বিচারের একটা ডেট করতে পারে, দেখি আরেকবার বড় ভাইরে জানাই। আচ্ছা, আপনি জানান যদি ডেট পরে ভাই আমাদের অবশ্যই আপনি একটু জানাই। আচ্ছা ভাই, আচ্ছা যাও তাহলে। আচ্ছা, আমি প্রথম যেদিন তোমাকে তোমার বাড়িতে দেখেছি, আমার মনের অজান্তে তোমাকে যে কখন ভালোবেসেছি আমি নিজেও জানি না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু মুখে কখনো বলতে পারি না। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা কথা বলার ছিল। কি ছোট, কি কথা বলো? ভাই বলবো না নির্ভয়? আরে নির্ভয় বলো, এদিকে আসো। ভাই ওই মা বাবা আছে না, হ্যাঁ ওরা ভাই দুই ভাই প্রতিদিন এলাকায় ঝগড়া করে। তো আমি এটা মানে আসার সময় দেখলাম, তো ভাই ওরা যদি এরকম করে তাহলে ভাই আমরা এলাকার ছোট ভাইরা কি শিখবো ওদের কাছ থেকে? তো ভাই আপনি এই জিনিসটা একটু দেখবেন। ছোট, এই বিষয়ে তুমি টেনশন করো না, বিষয়টা আমি দেখছি। ওই যে দুলাল আর রাজু, ওদেরকে পাঠাইছি ধরে আনার জন্য, তুমি টেনশন করবে না। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবা মারা যাওয়ার পর জমিগুলো সব তুমি একা একা বুক করছো। আমি তোর বাবার জমি খাবো কে? আমি আমার বাবার জমি খাইতেছি, আর একমাত্র তোর কারণে এই গ্রামের ভিতরে আলোচনা এবং সমালোচনা হয়। এটা কি তুই জানোস? আমার জন্য হইতাছে, তোর জন্য হইতাছে, তোমার জন্য হইতাছে, আমার জন্য হইতাছে না, তোর জন্য হইতাছে, তোমার জন্য হইতাছে। মাহবুব ভাই, তোমার ভাইয়া ধইরা লয়ে যাইতে কইছে। ভাই আরে ভাই, আমরা তো দুই ভাই একটু পারিবারিক ব্যাপারে কথা কইতেছি ভাই। এটা আমার তো পারিবারিক ব্যাপারে, আর আমরা দুই ভাই তো মিল আছি। আর শুনেন, বড় ভাইরে যে বলবেন আমি বিকেলে বড় ভাইয়ের সাথে দেখা করবো, মনে থাকবো। আর তো বড় ভাইরে কোয়েন আমরা দুই ভাই মিল আছি। তাই তাহলে চল চল, ঠিক মনে আছে। না থাকে বিকেল বেলা বড় ভাইয়ের সাথে দেখা করবা, ঠিক আছে? বড় ভাই দ্বারা যেন আবার দেখি বিকালে। হ্যাঁ হ্যাঁ, বিকেল বেলা আমি ভাইয়ের কাছে যাবো, ঠিক আছে? কি যে হইলো, গ্রামের পরিস্থিতি নষ্ট হয়ে গেল একেবারে। তোমার লাগি হইছে, বড় ভাইয়ের কাছে বিচার কাছে তোমার লাগি গেছে। বর্ণা, বর্ণা, একটু পানি নিয়ে আসো তো। আসছে। তোমাকে তো পাওয়াই যায় না, সারাদিন খালি ব্যস্ত থাকো। সত্যি কথা বলতে কি, তারপরেও আমার খুব ভালো লাগে। তুমি এত ভালো, তুমি সবার জন্য ভালো, গ্রামের সবার কথা ভাবো, দেশের কথা ভাবো। তুমি সত্যি খুব ভালো, তোমাকে না আমি খুব ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, জানো? খুব খুব বড় ভাই কেমন আছেন? এই তো ভালো। কি খবর উত্তম? জি ভাই, কিছু বলবা? ভালো আছেন? আপনার এই যে মাহবুব ভাই আছে না ভাই? মাহবুব? জি হ্যাঁ। ওদের বাড়ি পাশ দিয়ে যাইতেছিলাম, যে স্বামী স্ত্রী গন্ডগোল আছে, তাই ওদের দুটো কথা বলতে গেলাম, উল্টা আর আমার ঝাড়ি দিয়ে খুব খারাপ একটা ব্যবহার করছে ভাই। যে ওদের একটা ব্যবস্থা নিয়ে বড় ভাই। ঠিক আছে উত্তম, আজকে ওদেরকে ডাকাবো। আজকে আমার বাড়িতে বিচার, বিকেলে থাকো, ঠিক আছে? যাও। ঠিক আছে বড় ভাই, আসি, ভালো থাকি। আরে বাপ রে বাপ, নতুন গেঞ্জি, প্যান্ট, আবার হাতে ঘড়িও লাগাইছস, কেস পরছস।
কই যাইতেছস নায়ক সাইজা? কই যাইতাছি তোমার কই তৈব? হ্যাঁ আমি কই যাই তোমার বলতে হইব? আঙুল তুলতেছস কে? তোর আমি বালার লেগে ডাকলাম। আমার বালা তোমার দেখতে হইব না। আমার দেখতে হইব না? এই পেট শিখছস কার কাছে? কার কাছে শিখছস? হ্যাঁ কার কাছে শিখছস? এই আমি তোর বালার লেগে ডাকিনি? আমি তোর বালার লেগে ডাকছি কিনা? আমার বালা তোমার দেখতে হইব না। আমার কথা গস। হ্যাঁ আমার কথা গস। তুমি আমার বড় ভাই না হয়ে যদি ছোট ভাই হইতা দেখতা তোমার আজকে আমি কি করতাম। কি করতে তুই? দেখতা তোমার আজকে আমি কি করতাম। কি করতি? হ্যাঁ তুই কি করতি? ইমদাদ, হ্যাঁ রে চাচা, কি ব্যাপার বাড়িতে এত বিচার ব্যবস্থা কেন? ওই যে মাহবুবের বিচারটা আজকে হবে। মাহবুব আর সোহেল একে দুইজনের যে কি জানি শুনলাম এই এলাকায় কি শুরু হয়েছে। অগ দুইজনকে ডাকে শক্তভাবে বিচার করবা আর ওদেরকে ডাকো, আজকে বিচার আমি থাকবো। ঠিক আছে চাচা, আমি ওদেরকে বিকেলে ডাকাচ্ছি, আজকে বিচার বসবে। আচ্ছা তুমি ওদেরকে ডাকো, বিচারে আমি থাকবো, আজকে কঠিন বিচার করা হবে। আমি একটু আসি। ঠিক আছে, চলে আসবেন। রাজু, দুলাল, তোদেরকে যে বলছিলাম ওই মাহবুব আর সুহেল ওই দুজনকে ধরে আনার জন্য, তোরা কি বলছিলে বিকেলে আসবে, কোথায় আসলো না তো? যা তোরা দুজন যা, গিয়ে সুহেলদার মাহবুবকে ধরে নিয়া। আর শোন, ওই এলাকার মাস্টার চাচা, রহিম চাচা, জহির ভাই, কুকন ভাই, মনির ভাই সহ যারা আছে সবাইকে বিকেলে আসতে বলবে, এটা একটা ফয়সালা হবে। যা। ঠিক আছে বড় ভাই, আপনারা কইতাছেন, আমি এখনই যাইতাছি, যা ওকে ধরে নিয়ে আইতাছি। চলো যা। এই তো আসতেছে। হ্যাঁ চাচা। কি ব্যাপার, ওদেরকে ডাকো নাই? হ্যাঁ ওরা আসতেছে, নিয়ে আসতেছে ওদেরকে। জলদি করো। আচ্ছা ঠিক আছে। কথা কবি না, চল। বড় ভাই, হ্যাঁ এই যে আপনি ধরে আনতে কইছিলেন, এই যে ধরে নিয়ে আসি, আপনি কি বিচার করবেন করেন। আচ্ছা ঠিক করছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমদাদ, কি চাচা? এখানে দুজনে আজ কঠিন বিচার করবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার একটু সময় নাই, চলে গেলাম। হ্যাঁ রে চাচা, বসে। জি বসেন। জি জি। কুকন ভাই, রানা ভাই, মনির চাচা, আপনার এলাকাবাসী সবাই এখানে উপস্থিত আছেন। আজকের এই বিচারটা আপনারাই করেন। হ্যাঁ, এই বিচারটা আজকে খুব শক্ত একটা বিচার করতে হবে। তাদের যন্ত্রণায় আমরা এই গ্রামে শান্তিভাবে বাস করতে পারতাছি না। মুরব্বীরা কি কন? কারণ ওরা এই গ্রামটারে অসহ্য করে তুলেছে। আমাদের এত সুন্দর শান্তিপুর একটা গ্রামের ওরা এই দুইটা ভাই এই গ্রামটারে ধ্বংস করে শেষ করে দিয়েছে। আমরা মুরব্বী মানুষ, আমরা মুরব্বীদের সম্মান করে চলি, আর তোমরা রাস্তাঘাটে সিগারেট খাইতে যাও, কোনো মুরব্বী মানো না। কি ভাবছো তোমাদের কাছে আমাদের ছেলেমেয়েরা ওরা শিক্ষা নিয়ে এই গ্রামটা আরো ধ্বংস করে দিবে? আজকে এই জায়গা তামানি দরকার তোমাদেরকে। আমরা আজকে তাদেরকে তুমি শক্ত হয়ে তোমার বিচার করা উচিত, যেন এই বিচার এই গ্রামে দৃষ্টান্ত হয়ে থাকে। আপনারা কি বলেন তাহলে? হ্যাঁ, বিচারটা তোমারই করা উচিত। বিচারটা তোমার উপরে বিচারে ভার আমরা দিলাম। বাংলাদেশে 64টা জেলা, তার মধ্যে আমাদের ছোট্ট একটি গ্রাম শান্তিপুর। আর এই শান্তিপুরে এই দুই বেদক অশান্তি সৃষ্টি করছে। আজকে এই দুই বেদবে কঠিন একটা বিচার হবে। আপনারা কি বলেন? কঠিন একটা বিচার হবে। আর এই বিচারে এই দুই বেদককে এই শান্তিপুর থেকে বাহির করে দাও।
বের করে দেওয়া হোক। ভাই 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 আমার একটু সুযোগ দেন ভাই, আমার একটু সুযোগ দেন ভাই, একটু সুযোগ দেন। সব ম্যাডাম আমার এই শান্তি কোনো সুযোগ দেওয়া হবে না ভাই, একটু সুযোগ দেন ম্যাডাম। এমদাদ একতরফা বিচার হয় না, ছেলেটা একদম কাকুতি মিনতি করতেছে, আর একটা করে সুযোগ দিতে হবে, একটা করে সুযোগ দাও। ঠিক আছে, কি বলতে চাও বলো। ভাই বাইরে ভাই তোমাকে আমি অনেক বেইমানি করছি ভাই, আমি তো লাগে জানতাম এরকম বিচার হইব, তাহলে তোর বাপ জন্ম হয়ে গেছিল তখনই তোর জায়গায় আমি ভাগ করে দিতাম, আমি জানতাম না ভাই এরকম আমি অনেক ভুল করছি ভাই, ভাইয়া বাইরে ঠকাইছি। শোনেন গ্রামবাসী আপনারা, কেউ কারো কোনো বাইরে ঠকায় না ভাই, ওয়ারিশ চাচা তো ভাইয়েরা ওয়ারিশ, এক ভাই আরেক বাইরে ঠকালে কি হয় দেখছেন। আজকে গ্রামের ভিতরে আমার বাড়িতেই বিচার, আমার মান সম্মানটা কই গেল ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি ভাই, আমি আজকেই কথা দিলাম তোর জমিন আমি কালকেই মাইবে আলাদা করে দিব। এই তো দিলা, গ্রামের মানুষের সামনে মান সম্মান হারাই দিলা। আচ্ছা আমিও তোমার লগে অনেক বেয়াদবি করছি, ভুল করছি, তুমি আমার মাফ করে দিও ভাই। ভাই রে আমার ভাই। ঠিক আছে, ওর ভুল যেহেতু বুঝতে পারছে তো ওরে আমরা সবাই ক্ষমা করে দিই, কি কই আমদাদ? আচ্ছা ঠিক আছে, আপনারা এলাকাবাসী সবাই যেহেতু বলছেন তাহলে ওদেরকে ক্ষমা করে দিলাম। ঠিক আছে, আজকের বিচারটা খুব সুন্দর হয়েছে, তাহলে আমরা আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে।